ফায়দা হবে। আজকে কত বিজয় হয় কিন্তু উম্মতের ফায়দা হয় না, কথা না, উম্মতির লাভ হলো না। কিন্তু সেদিন ইমাম মাহদীর নেতৃত্বে যে বিজয় হবে সেটা উম্মতে মুসলমানের, উম্মতে মুহাম্মদীর বিজয় হবে। আর জোরে আমরা বিজয় হয় পাক যাবার তন্ত্র মন্ত্রী চলে, ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করে ভালো করে, ও বাবা ইমাম মাহদী চালাবেন, চালাতি চালাতি বাবা দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল বাবা একটা শব্দরই তিন শ্রেণীর ব্যক্তিকে বোঝানো হয়। এক হলো বাবা খোদা দাবি করে সেও দাজ্জাল, নবী দাবি করে সেও দাজ্জাল। যে ব্যক্তি বাবাজি মানুষকে ভুল শিখায়, জাহান্নামের পথে ডাকে, সে হলো যুগের দাজ্জাল। আমার প্রাণীর বাবাজি খেয়াল করেন ভালো করে, ও বাবাজি দাজ্জালের আবির্ভাব হবে। নবী বলেন দাজ্জালের একটা চোখ থাকবে টেরা আর একটা বন্ধ। বাবাজি কুচিত কালো চেহারা হবে, আর চুলগুলা কুকরি কুকরি হবে বাবা। তার সাথে ৭০,০০০ ক্যাডার বাহিনী থাকবে। বর্তমান যুগের বেঈমানেরা তাদের মহান নেতা দাজ্জালের অপেক্ষায় আছে। দাজ্জালের অলৌকিক ক্ষমতা আমার আল্লাহ দান করবে বাবা। নবী বলেছেন দুজন ফেরেশতা তার সাথে থাকবে। একজন যখন সে বলবে আমি খোদা, তখন একজন ফেরেশতা বলবে মিথ্যাবাদী, তার কথা পৃথিবীর মানুষ শুনবে না। আরেকজন বলবে সত্যি তিনি খোদা, তার কথা মানুষ শুনবে। দলে দলে মানুষ বেঈমান হয়ে যাবে। একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ। দিনে নবী বলেন কিয়ামতের আগে, দাজ্জালের আগমনের 4 বছর আগে বৃষ্টি কমে যাবে, ফসল জমিনের ফসল কমে যাবে। যে বছর আসবে একদম ফসল বন্ধ হয়ে যাবে, একদম ফসল বন্ধ হয়ে যাবে, একদম বৃষ্টি বন্ধ হয়ে যাবে। তখন কি হবে জানেননি বাবাজি? তখন মানুষ, নবী বলেন পকেটে টাকা থাকবে ঠিক, বাজারে চাল থাকবে না, ডাল থাকবে না, জব থাকবে না, আটা থাকবে না, খাবার কিনতে পাবে না, ডাল পাবে না। পকেটে টাকা থাকবে ঠিক, বাজারে খাবার কিনতে পাবে না। নবী বলেন টাকা থাকবে ঠিক, পানি কিনতে পাবে না। মানুষের বড় পানির পিপাসা হবে, খিদার যন্ত্রণা থাকবে। ঠিক ওই মুহূর্তে দাজ্জাল বাবা এক হাতের মধ্যে ঠান্ডা পানি, আরেক হাতের মধ্যে রুটির পাহাড় নিয়ে আসবে। এক হাতে ঠান্ডা পানি, আরেক হাতে রুটির পাহাড় নিয়ে বাবাজি আসবে। দলে দলে লোকেরা ঠান্ডা পানি খাওয়ার জন্য, রুটি খাওয়ার জন্য ঘুরবে, আর দাজ্জালে খোদা মানবে। একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ। খাওয়ান দিলে মানুষ কি হয়? উল্টা পাল্টা কয় না? চা খাওয়াইলে 5টা মিছা কথা কয়, দুধ খাওয়াইলে 10টা কয়, 100 দিলে 50টা কয়, 500 টাকা দিলে জীবন দিব কয়, ঠিক কিনা? খারাপ লাগে নাকি? দুশে পড়ে আল্লাহুম্মা ওয়ালা আলি কেশের বড়াই কররে মন, মাটির দেহ লইয়া কখন জানি চলে যাবে প্রাণ পাখি তোর উড়িয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি আমার প্রাণীর দুস্থ বুজুর্গ নারী, ও বাবাজি নবী বলেন দাজ্জালের কাছে দলে দলে মানুষ বাবা খোদা মেনে মেনে বেঈমান হয়ে যাবে। তারা কারা জানেননি? তবে বাবা কোন ইমানদার বেঈমান হবে না। যত নামদারি মুনাফিক ছিল তারা বেঈমান হয়ে যাবে, কোন ইমানদার বেঈমান হবে না।
যারা নামদারি মুনাফিক ছিল তারাই তার কাছে গিয়ে ঈমান হারা, তার কাছে গিয়ে কি রে প্রাণের বাবাজি। আর বাবা এই সময় আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, আসমান থেকে নামবেন। দামেস্কে জামি মসজিদে আসরের আযান হবে বাবাজি। যখন একামত হবে নামাজের জন্য, আসরের জামাতের জন্য, তখন ঈসা নবী বললেন অপেক্ষা করো মুয়াজ্জিন, একামত দিও না, আমার ভাই ঈসা আসতেছি, তারে নিয়ে নামাজ পড়ব, তারে নিয়ে কি নামাজ পড়ব। ঠিক বাবাজি ফেরেশতাদের কাঁধে ভর করি ঈসা নবী বাবাজি দামেস্কে জামে মসজিদের মিনার দিয়ে নেমে যাবেন, জামে মসজিদের মিনার দিয়ে নেমে যাবেন। নামার পরে আসরের নামাজের সময় তখন ঈসা নবী একামত হবে, ইমাম মাহদী বলবেন ওগো ঈসা আপনি নামাজ পড়ান। ঈসা নবী বলবেন না মাহদী, তোমার জন্য আজান হয়েছে, তোমার জন্য একামত হইতেছে, তুমি নামাজ পড়াও, আমি ঈসা তোমার পাশে নামাজ আদায় করব। নামাজ পড়ি। এবার ঈসা নবী বলবেন ও মাহদী বলুরি দাজ্জাল কোথায় আছে নিয়ে যাও। বাবাজি দাজ্জালকে নিয়ে যাওয়া হবে। দাজ্জালকে না, ঈসা নবীকে দাজ্জালের কাছে না যাওয়া নিয়ে যাওয়া হবে। যখন ঈসা নবী দাজ্জালের দিকে তাকাবেন, তাকানো মারতু লবণ পানিতে জেলে যেমন গলে যায়, ঈসা নবী চাও মারতু দাজ্জাল এরকম পানি হয়ে যাবে। দাজ্জাল কি হবে? পানি হয়ে যাবে। দাজ্জাল তখন পানি হয়ে যাবে। ও বাবাজি তখন তার কেডার বাহিনী ভাগিয়া যাবে, কেডার বাহিনী পলাইয়া যাবে। ভাগিয়া কেউ মাটির নিচে লুকাবে, কেউ খেরকুটার নিচে লুকাবে, কেউ ঘরের দরজা বন্ধ করে লুকাবে, কেউ গাছের উপরে লুকাবে। নবী বলেন যে গাছের মধ্যে উঠবে ওই গাছের জবান খুলে যাবে। গাছ দেখি বলবি সারি আমার মধ্যে একটা মুনাফিক লুকাইছে, তারে ধরো। মাটি থেকে আওয়াজ আসবি, মাটি বলবি ঈসা আমার মধ্যে একটা মুনাফিক লুকাইছে ধরো। খেরকুটার থেকে আওয়াজ আসবি ওই ঈসা আমার মধ্যে একটা লুকাইছে ধরো। ঘরের দেয়াল থেকে আওয়াজ আসবি ঈসা আমার মধ্যে মুনাফিক লুকাইছে ধরো। সব মুনাফিক মরে যাবে, সব মুনাফিক কি সব বেঈমান ধ্বংস হয়ে যাবে। নবী বলেন সব গাছ মুসলমানের পক্ষে থাকবে, শুধু একটা গাছ মুনাফিকের পক্ষে থাকবে, দাজ্জালের পক্ষে। কয় গাছ? মুনাফিকের পক্ষে। আর বাকি দুনিয়ার সব গাছ মুসলমানের পক্ষে থাকবে। একটা বাবলা গাছ মুনাফিকের পক্ষে থাকবে। নবী বলেছেন সেই গাছ পেলে তোমরা আগুন দিয়ে পুরাই দিবা, জ্বালাই দিবা। আর বাকি দুনিয়ার সব গাছ আমাদের পক্ষে থাকবে। আর জোরে আমার প্রাণীর বাবাজি। তারপরে বাবাজি তখন আল্লাহ বলবেন ঈসারে আরেক গোষ্ঠী বের হবে, আরেক জাতি বের হবে, ইয়াজুদ মাজুদ। তারা বের হয়ে আমার বান্দা বান্দিকে মেরে খেয়ে ফেলবে। তারা কেমন জানেননি? নবী বলেন এক একজন তাল গাছের মতন, খেজুর গাছের মতন। তাদের কান এত বড়, নবী বলেন এক কান দিয়ে তুষুক বানাবে, আরেক কান দিয়ে লেপ বানায় তারা ঘুমায় থাকতে পারবে। এত বড় বিশাল কান হবে ইয়াজুদ মাজুদের। আল্লাহ বলবেন এই ঈসা আমার বান্দা বান্দিকে নিয়ে তুমি তুর পাহাড়ে উঠে যাও, আমি তুর পাহাড়ে বেষ্টন করে দিব, এরিয়া করে দিব। তুর পাহাড়ের মধ্যে ইয়াজুদ মাজুদ প্রবেশ করতে পারবে না। তখন ঈসা নবী উম্মতে মুহাম্মদীকে নিয়ে তুর পাহাড়ে অবস্থান করবেন। সুবহানাল্লাহ। এই দিন কোনো বেঈমান নাই, শুধু ঈমানদার। ওই সময় কি আর সব ঈমানদারকে নিয়ে তুর পাহাড়ে উঠে যাবে। কোন পাহাড়ে? তুর পাহাড়ে যাওয়ার পরে অবাবাজি ইয়াজুদ মাজুদ এসে যাবে এক গোষ্ঠী। বাবাজি চারজনকে রাজত্ব দিয়েছিলেন আল্লাহ, ভোটের রাজা আল্লাহর পক্ষ থেকে রাজত্ব দিয়েছিলেন। দুজন হলেন মুসলিম, দুজন হলেন কাফির। বাবাজি কাফিরদের মধ্যে হলো বক্তে নসর আর হলো বাদশা নমরুদ। এই দুজনকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন। আর মুসলমানের মধ্যে নবী সুলাইমান আর বাদশা জুলকারনাইন। বাদশা জুলকারনাইন কি
আল্লাহ 200 বছর রাজত্ব করার ক্ষমতা দিয়েছিলেন, 200 বছর রাজত্ব করেছিলেন। ওনাকে আমার আল্লাহ মুজিজা স্বরূপ একখান ঘোড়া দান করেছিলেন। উনি ঘোড়ার পিঠে চড়ে পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছিলেন। সূর্য উদয় থেকে অস্তমিত স্থান পর্যন্ত উনি 2 বার ভ্রমণ করেছিলেন। উনি যখন ঘোড়ার পিঠে বসে আঘাত করতেন, চাবুক মারতেন, ওনার ঘোড়াটা এক এক কদমে 12,000 মাইল করে চলতো। উনি যখন পৃথিবীর শেষ প্রান্তে চলে গিয়েছিলেন, লোকেরা ওনার কাছে বিচার দিয়েছিল, বাদশা এক জাতি ইয়াজুদ মাজুদ তাদের জন্য আমাদের বড় ডিস্টার্ব, তারা ডিস্টার্ব করে, আপনি তাদেরকে আটকে দেন। উনি সীসা ঢালাই করে বিশাল দেয়াল নির্মাণ করে উপরে তাদেরকে আটকায় দিয়েছিলেন। আমাদের দিনের নবী বলেন ওই ইয়াজুদ মাজুদরা বের হওয়ার জন্য সেই দেয়ালে যাইয়া প্রতিদিন জিহ্বা দিয়ে চাটা শুরু করে, জিহ্বা দিয়ে চাটা শুরু করে। তাদের জিহ্বা এমন ভয়ঙ্কর, তারা দেয়াল সীসা ঢালাই করা দেয়াল ছিদ্রি করে কাছাকাছি চলে আসে। পরের দিন বলে সন্ধ্যা যখন হয়ে যায়, বলে পরের দিন আমরা আবার ছিদ্রি করব বাকিটা। নবীজি বলেন পরের দিনও আসিয়া দেখি সিদ্ধিটা আবার ভরপুর হয়ে গেছে। আবার যখন সিদ্ধি করে কাছাকাছি গেলে হয়রান হয়ে যায়, আবার চলে যায়। পরের দিন আসিয়া দেখি সিদ্ধিটা গ্যাপ পূরণ হয়ে যায়। নবীজি বলেন কিয়ামতের আগে ওই ইয়াজুদ মাজুদরা বলবে ইনশাআল্লাহ আগামীকাল বাকি কাজ সেরে দিব। নবী বলেন ইনশাআল্লাহ বলার কারণে সেদিন আসিয়া দেখবি সিদ্রি ভরপুর হয় নাই, গতকালকে যেইভাবে রেখেছিল সেইভাবে রয়ে গেছে। তখন সিদ্রি করে বের হয়ে যাবে। সিদ্রি করে কি হবে? তারা যখন বের হয়ে যাবে, বের হয়ে আর বের হওয়ার আগে আল্লাহ বলবেন ইসারে, হে ঈসা তাদেরকে নিয়ে তুর পাহাড়ে উঠে যাও। ঈসা নবী তুর পাহাড়ে উঠে যাবেন। তখন তারা নামিয়া দেখবে পৃথিবীতে কোনো মানুষ নাই। বলবে শুনেছিলাম পৃথিবীতে মানুষ, ভাবলাম মানুষ ধরে খাবো, এখন দেখি পৃথিবীতে মানুষ নাই। যত গাছ বৃক্ষ ছিল বাবা সব চাবায়া চাবায় খেয়ে ফেলবি, চিবা চিবা সব মোলার মতন উঠি তোলার মতন শেষে তারা খেয়ে ফেলবে, সব কি খেয়ে ফেলবে। তারপরে আরেকজন আসবে, তারা আসিয়া বলবি শুনেছিলাম পৃথিবীতে মানুষ আর মানুষ, এখন দেখি মানুষ নাই, মানুষ নাই। শুনেছিলাম সবুজ পৃথিবী, এখন দেখি কোনো গাছও নাই। তখন তারা সমুদ্রে খালি বিলে যত পানি ছিল বাবা, মহাসমুদ্রে যত পানি ছিল, এক টান দিয়ে সব পানি শুকায় ফেলবে, খেয়ে ফেলবে, জমিন শুকায় যাবে। তখন বাবাজি তাদের ঘাড়ের মধ্যে আল্লাহ একটা ঘা দিবে, ওই ঘাড় দ্বারা পচন ধরবে, পচনে তারা মরণ হয়ে যাবে। আল্লাহ বলবেন এই ঈসা তুমি আমার বান্দা বান্দিনী জমিনে নেমে যাও রে, ইয়াজুদ মাজুদ খতম হয়ে গেছি। ঈসা নবী তখন নেমে যাবেন, নামিয়া দেখবেন দুর্গন্ধ বাবা, ইয়াজুদ মাজুদের পচা দুর্গন্ধ, মরে যে পচা গন্ধ বের হবে। আল্লাহকে বলবি ও মালিক এমন দুর্গন্ধ টিকার মতন না, কি করব আল্লাহ? তখন একদল পাখি পাঠাবেন, এক একজন এক একটা লাশ নিয়ে যাবে। নবী বলেন ওই লাশগুলা পাখি কোথায় ফেলে দিবে আল্লাহ ভালো জানে। আল্লাহ কি ভালো জানে, কোথায় ফেলে দিবে নবী বলেন আল্লাহ জানে। আমার আল্লাহ তখন বৃষ্টি নাজিল করবে, কারণ বাবাজি তামাম পৃথিবীতে কোনো পানি নাই। তখন বৃষ্টি নাজিল করে, সাগর মহাসাগর খাল বিল নদী নালা পুকুর পালা সবগুলা ভরে দিবে পানি দিয়ে। জমিনের উর্বর ক্ষমতা বাড়ায় দিবি, জমিনের ফসল হওয়ার ক্ষমতা বাড়ায় দিবি। কারণ দাজ্জাল আসার বছর ফসল বন্ধ হয়ে গিয়েছিল, তখন আমার আল্লাহ জমিনের ফসল হওয়ার মতন ক্ষমতা বাড়ায় দিবে। নবী বলেন এত বল হবে, এত ক্ষমতা জমিনের হবে, একটা গমের দানা কত বড় হবে জানুনি? জন হবে
কয় কেজি? 5 কেজি। মানে জমিনের এত উর্বর ক্ষমতা হইব। দিনে নবী আরো বলেন, একটা ডালিম গাছের পাতা দিয়ে মানুষ 10-12 জন ছাতা হিসাবে ব্যবহার করতে পারবে, এত বড় ডালা পাতা হবে। বাবাজি, ও বাবাজি, ইমাম মাহদিও চলে যাবেন, ঈসা নবীও চলে যাবেন, তারপর আরো ন্যায় পরায়ণ বাদশা আসবে, শেষে জাহাঁ নামক একজন বাদশা আসবেন, তারপরে আবার জালিম বাদশা আসবে, তারপরে বাবাজি আবার স্বৈরাচার জালিম বাদশা এসে যাবে। এসে যাওয়াতে বাবাজি জুলুম নির্যাতন শুরু হয়ে যাবে। সূর্য যখন পশ্চিম দিকে উদিত হবে তখন আর কালেমা কেউ পড়তে পারবে না, পড়লেও বাবা মুসলিম হবে না রে। যখন বাবাজি ওই কিয়ামতের আগে আমার আল্লাহ একটা সুঘ্রাণযুক্ত বাতাস দিবেন, সুঘ্রাণযুক্ত বাতাস দিবেন, ওই বাতাসটা মুসলমানের নাকে লেগে যাবে, নাকে লাগা মাত্র মুসলমান জাগায় মরে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান জাগায় কি মরে যাবে, একুরিট হয়ে যাবে, বেড বিড়ি করে। হ্যাঁ, না না, গলা সিরচিরি করে খেলে। তখন কি করবি? হ্যাঁ, মুসলমানের নাকি যখন ঠান্ডা বাতাস, সুঘ্রাণযুক্ত বাতাস লাগবে, মুসলমান জাগায় মরে যাবে। মুসলমান কি